আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওর বিষয়বস্তু হলো যে যারা সিঙ্গেলভাবে ইংল্যান্ডে আসতে চান বা ইংল্যান্ডে আসার পরিকল্পনা করছেন, অনেকে জানতে চায় যে ইংল্যান্ডের একজন সিঙ্গেল মানুষের থাকা খাওয়ার খরচ কেমন হতে পারে, সেটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি। দেখেন, আমি সেন্ট্রাল লন্ডন নিয়ে কথা বলতে চাই না। সেন্ট্রাল লন্ডনে কিন্তু খরচ অনেক বেশি। সেন্ট্রাল লন্ডনের সাইডে যারা থাকবেন বা পরিকল্পনা করতেছেন, সেটা সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যারা সিঙ্গেল লন্ডনে থাকেন, তারা কিন্তু সবাই কেউ সিঙ্গেল রুম নিয়ে থাকে বা রুম শেয়ারিং করে থাকে। আর সেই ক্ষেত্রে আপনার সেন্ট্রাল লন্ডনের যারা সাইডে থাকবেন, যদি রুম শেয়ারিং করেন, তাহলে সেখানে আপনার 350 থেকে 400 পাউন্ডের মধ্যে আপনি একটা শেয়ারিং রুম পেয়ে যাবেন। বাচ্চারা এখানে খেলা করছে। আর যদি আপনি মানে একদম শেয়ারিং ছাড়া যদি রুম নিতে চান, সিঙ্গেল ছোট রুম, সেক্ষেত্রে আপনার ন্যূনতম 500 পাউন্ড থেকে 700 পাউন্ডের মতো হতে পারে, যদি আপনি একা একটা রুম নিয়ে থাকতে চান। এই গেল আপনার থাকার খরচ। যদি আপনি শেয়ারিংয়ে থাকতে চান, তাহলে ন্যূনতম 350 পাউন্ড, আর একটা রুম নিয়ে থাকতে গেলে আপনার 700 পাউন্ডের মতো, মিনিমাম 500 থেকে 700 পাউন্ড। তো আমি শেয়ারিং রুমের খরচটাই ধরি, যে কেমন লিভিং কস্ট হতে পারে, একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদের। আপনার এরপরে আসে হলো যে আপনার খাওয়া খরচটা যারা আমরা এশিয়ান বা বাঙালি বা ইন্ডিয়ান, তাদের 200 পাউন্ডের বেশি হওয়ার কথা না। 200 পাউন্ডই ম্যাক্সিমাম। 200 বা 220-30 পাউন্ডের মতো হতে পারে, এর বেশি হওয়ার কথা না। সিঙ্গেল মানুষদের এরকমই হয়। তাহলে হলো আপনার শেয়ারিং রুম 350, আর এদিকে আমি ধরলাম 200, 550 পাউন্ড। এরপরে আছে হলো আপনার যাতায়াত খরচ, ট্রান্সপোর্ট কস্ট। তো ট্রান্সপোর্ট কস্ট কিন্তু আমরা ইংল্যান্ডের ট্রান্সপোর্ট কস্ট আপনার সারা ওয়ার্ল্ডের মধ্যেই সব থেকে বেশি বলা যায়, এক্সপেন্সিভ মোটামুটি। তা আপনি ধরে নেন যে আপনার মিনিমাম 100 থেকে 150 পাউন্ডের মতো আপনার খরচ হবে ট্রান্সপোর্ট কস্ট। যদি আপনি স্টুডেন্ট হন, আপনার বাসা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত যাতায়াত এবং ঘোরাঘুরি মিনিমাম 150 পাউন্ডের মতো খরচ হইতে পারে। তাহলে হলো আপনার ওদিকে ছিল 550 পাউন্ড, আর এদিকে ধরেন 150 পাউন্ড, তাহলে হলো 600-700 পাউন্ড। এরপরে আপনার আনুষঙ্গিক যে খরচগুলি থাকে, যে আপনার মোবাইল বিল, তারপরে আপনি যদি কোথাও ঘুরতে যান, তারপরে হলো আপনার মেডিকেল এক্সপেন্স, তারপর কিছু যদি কেনাকাটা করেন, তো সেটার জন্য আমি সব মিলে 100 পাউন্ডের মতো ধরলাম। তো সেখানে তো টোটাল হলো আপনার 800 পাউন্ড। তার মানে তাহলে গ্র্যান্ড টোটাল দ্বারা হলো আপনার একজন সিঙ্গেল মানুষের খরচ 800 পাউন্ডের মতোই হবে। 800, এদিকে হয়তো 50 পাউন্ড এদিক সেদিক হইতে পারে, 50 পাউন্ড বা 100 পাউন্ড এদিক সেদিক হইতে পারে। তো এইটা হলো একদম মানে মিনিমাম কস্ট, এর নিচে যাওয়ার আর স্কোপ নাই। আপনার 800 পাউন্ডের মতো খরচ হবে আপনার। যদি আপনি আরও বেশি উন্নত জীবনযাপন করেন বা ভালো এলাকায় থাকতে চান, সেখানে কিন্তু খরচ কিন্তু অনেক বেশি হবে আরও। সেটা আপনার 1000-1200 পাউন্ডের থেকেও বেশি খরচ হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। মানে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের, যে একজন সিঙ্গেল মানুষের কেমন খরচ হয় ইংল্যান্ডে। আর ফ্যামিলি বা বিষয়টা, সেটা তো সম্পূর্ণই ভিন্ন। আর সেটা কিন্তু মানে অনেক এক্সপেন্স। ফ্যামিলি নিয়ে যারা আসেন বা যারা বর্তমানে আছেন, তাদের খরচ কিন্তু অনেক বেশি আপনার। তাদেরকে হয় ফ্ল্যাট নিতে হয়, নতুবা আপনার একটা বাড়ি নিতে হয়। সেটা কিন্তু ভাড়া কিন্তু অনেক বেশি আপনার। সেটা নিয়ে আর আজকে আলোচনা করব না, সেটা অন্য কোনো এক ভিডিওতে আলোচনা করব, যে ফ্যামিলি বাসার কস্ট কীরকম। তো এখন সামার কাল ইংল্যান্ডে, তো যার কারণেই আপনার সময়টা অনেক ভালো যাচ্ছে, রৌদ্রোজ্জ্বল দিন। আর এই সামারের সময়গুলিতে দেখেন আকাশ এত বেশি নীল থাকে, মানে এইটা মানে দেখতে খুবই ভালো লাগে। মানে আমাদের দেশে কিন্তু আকাশে এত নীল থাকে না, জানি না এখানে আকাশ কেন এত নীল। হয়তো পলিউশন কম, এটা একটা কারণ হতে পারে।
আর আরেকটা মজার বিষয় হলো সূর্য কিন্তু এখানে সামারের সময় সূর্য ডুবতে ডুবতে আপনার প্রায় এখন 9টা 9:30 বেজে যায় আপনার, মানে প্রায় 10টার দিকেও দেখা যায় আপনার সানলাইট কিছু কিছু থাকে। তা আমি এখানে একটা পার্কে এসেছি, পার্কে অনেক বাচ্চারা খেলা করছে, অনেকে আবার প্র্যাকটিসও করতেছে দেখেন। তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আর তেমন কিছু বলার নেই। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।